আমি এখন দাঁড়িয়ে আছি যাত্রাবাড়িতে। এই যাত্রাবাড়ির চৌরাস্তা থেকে একটু সামনে ঢাকা চট্টগ্রাম রোডে কুতুবখালী আড়তের অবস্থান। ঢাকা শহরের তিনটি বড় আড়ত, একটি হচ্ছে কারণ বাজার, আরেকটি শ্যামবাজার, অপরটি হচ্ছে এই কুতুবখালী আড়ত। এই আড়তের সামনেই গতকাল থেকে অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা কোটা সংস্কারের দাবিতে গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন। এই আন্দোলনের ধারাবাহিকতায় তারা শাহবাগ অবরোধ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন, দফায় দফায় কর্মসূচি দিয়েছেন। আজকে তাদের কর্মসূচি চলছে, তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন, অর্থাৎ সর্বত্র সারা দেশে অবরোধ পালিত হচ্ছে। সেই অবরোধের অংশ হিসেবেই এখানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এই যাত্রাবাড়িতে, এবং এখানে তারা ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এখান দিয়ে কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলছে না, এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা চেষ্টা করছেন কুতুবখালী থেকে যাত্রাবাড়ি মোড়ের দিকে আসার জন্য। এজন্য তারা হাতে ইটপাটকেল নিয়ে সামনের দিকে নিক্ষেপ করছেন এবং আসার চেষ্টা করছেন। কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন আনসার সদস্য রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং পুলিশের পক্ষ থেকে এখানে দফায় দফায় আন্দোলনকারীদের দমানোর জন্য এখানে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। কিন্তু আন্দোলনকারীরা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করার পরে সাময়িক সময়ের জন্য কিছুটা পিছু হটলেও পরে কিন্তু তারা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবং এই ঘটনাটি যদি আমরা বলি যে সকাল 11টা থেকে আন্দোলনকারীদের সাথে এই দফায় দফায় সংঘর্ষ চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে এখন পর্যন্ত এখানে কেউ আহত হয়েছেন কিনা বা হতাহত হয়েছেন কিনা সেই খবর আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা দেখেছি যে হানিফ ফ্লাইওভারের উপরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, লাশবাহী গাড়ি রাখা হয়েছে, এবং পুলিশের সাজোয়া যান, জল কামান এখানে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিক থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা নাছোড়বান্দা, তারা যে কোনো মূল্যে তারা যাত্রাবাড়ির যে চৌরাস্তা সড়কটি সেটি অবরোধ করতে চাচ্ছেন, এবং এই জন্যই তারা সামনের দিকে এগোতে চাচ্ছেন। আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখন টিয়ার সেলের নিক্ষেপ করা হচ্ছে, সেই ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ কিছুক্ষণ পরপরই শুনতে পাচ্ছি। এই মুহূর্তে যাত্রাবাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত যে হানিফ মোহাম্মদ ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপরে অর্থাৎ কাজলা অংশ থেকে উপরের দিকে গুলিস্তানের দিকে আন্দোলনকারীদের বেশ কয়েকজন, এবং এটা বেশ কয়েকজন বললে ভুল হবে, স্পেসিফিক বললে প্রায় 1000 খানেক আন্দোলনকারী শিক্ষার্থী সেখানে তারা কিন্তু ফ্লাইওভারের উপরে উঠে গিয়েছেন, এবং তারা ফ্লাইওভারের যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারও তারা ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে একটা অংশ ডিভাইডারের। আর পুলিশ বাহিনীর সদস্যরাও এই যাত্রাবাড়ি থানার সোজাসুজি অবস্থা থেকে ফ্লাইওভার থেকে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন, অর্থাৎ কাজলার দিকে ধনিয়ার দিকে অগ্রসর হচ্ছেন, এবং তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন, টিয়ার সেল নিক্ষেপ করছেন। এতে করে আন্দোলনকারীরা সাময়িকভাবে পিছু হটলেও চূড়ান্তভাবে কিন্তু তারা সামনের দিকে আসছেন। আপনাকে আমি জানিয়ে রাখি যে এই আন্দোলনের সূত্রপাত কোথা থেকে হয়েছিল। যে আপনি জানেন যে 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হয়েছিল। এরপরে 2018 সালে যখন কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হয়, এরপরে হাইকোর্টে একটি রিট করা হয় কোটা বহাল রাখার জন্য। পরে হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে রায় দেয় যে কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল হবে না, তবে কোটা পদ্ধতিতে সরকার চাইলে পরিবর্ধন বা পরিমার্জন অর্থাৎ সংস্কার সরকার করতে পারবে, এভাবে রায় দেয়। অর্থাৎ সাংবিধানিকভাবে ব্যাখ্যা দেওয়া হয়, যেহেতু সংবিধানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে যারা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন অর্থাৎ উপজাতি বা পাহাড়ি আদিবাসী রয়েছেন তাদের বিষয়টি, নারীদের বিষয়টি এবং জেলার বিষয়টিও এখানে যাতে পিছিয়ে পড়া জেলা, কারণ আমরা জানি যে বাংলাদেশের 64টি জেলা রয়েছে, এর মধ্যে সবকটি জেলা কিন্তু খুব অগ্রসরমান এটা বলা যায় না। কোনো কোনো জেলা একটু পিছিয়ে রয়েছে, ওই সমস্ত পিছিয়ে পড়া জেলার ছেলেমেয়েরা যাতে সরকারি চাকরিতে অগ্রাধিকার পায়, এজন্য জেলা কোটার বিষয়টিও যেন নিশ্চিত করা হয় সেটিও বলা হয়েছে। আন্দোলনকারীরা বলছেন যে এখন মুক্তিযোদ্ধাদের জন্য 35% কোঠা সংরক্ষিত রয়েছে, এবং অন্যান্য কোঠা মিলিয়ে প্রায় 56% কোঠা সংরক্ষিত রয়েছে। এটিকে তারা যৌক্তিকভাবে অর্থাৎ আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য তারা বলছেন এটিকে 5% নিয়ে আসা যায় কিনা সেই ব্যাপারে তারা প্রস্তাব দিয়েছেন। তারা আরও বলছেন যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোঠা থাকতে পারে, এতে তাদের আপত্তি নেই, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতি পুতির কোটা যেন না থাকে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আন্দোলনকারীরা কিন্তু দাবি জানিয়েছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এখন পর্যন্ত যে এখানে কিভাবে যাত্রাবাড়ির সেই কুতুবখালীতে ধোঁয়া উঠছে, এই ধোঁয়া উঠছে টিয়ার সেলের ধোঁয়া। আমরাও কিছুক্ষণ আগে এখানে সামনে অবস্থান নিয়েছিলাম, এবং এই টিয়ার সেলের ধোঁয়া আমাদের দিকেও এসেছিল। এই টিয়ার সেলের ধোঁয়া যখন নির্গত হয় তখন আশপাশে টিকে থাকা খুব কঠিন, সেখানে দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা
অবস্থা হয়, অর্থাৎ সেখানে আমাদের অগ্নির সহায়তা নিতে হয়, সামনে পেপার বা অন্য কিছু দিয়ে আগুন জ্বালাতে হয়, এর মধ্যে টিকে থাকা কিন্তু খুব দুষ্কর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার সেল যখন নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড যখন নিক্ষেপ করা হয়, আন্দোলনকারীরা কিন্তু পিছু হটেন, কিন্তু কিছুক্ষণ পরে প্রস্তুতি নিয়ে আবার কিন্তু তারা সামনের দিকে চলে আসেন। তবে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত যেভাবে অভিযান চালাচ্ছে, এটাকে বলা যায় যে তারা অনেকটা সহনশীলতার সাথে অভিযান চালাচ্ছে। তারা চাচ্ছে যে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ইনজুর্ড না হয়, বড় ধরনের ক্ষতির শিকার না হয়, যাতে তারা নিরাপদে দূরে সরে যেতে পারে, সেই বিষয়টি যাতে নিশ্চিত করা যায়, সেজন্যই কিন্তু তারা এখানে বুঝে শুনে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। তারা বড় ধরনের কোনো ভারী অস্ত্রের ব্যবহার করছেন না।